আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। তা আসেন আজকে এই যে আমার যে ডায়াবেটিক পেশেন্টের ভিতরে একটা পেশেন্টের আজকে একটি কাজ করব। পেশেন্টের মনে করেন যে 18 বছর ধরে ডায়াবেটিস। উনি ইনসুলিন মাঝে মাঝে নেন, আবার মাঝে মাঝে নেন না। মানে শরীর যখন ভালো লাগে তখন নিজেই ইনসুলিন বন্ধ করে দেন, আবার দেখা যায় যে যখন আবার খারাপ হয়ে যাচ্ছে তখন ইনসুলিন নেন। এই করতে করতে ওনার ডায়াবেটিসটা আসলে কন্ট্রোলের বাইরে থাকে। তো সেটা কীভাবে বুঝলাম? আমরা যেমন হিমোগ্লোবিন A1C পরীক্ষা করলাম, তখন দেখা গেল যে এটা 10-এর উপরে আছে। তার মানে ডায়াবেটিস কোনোভাবেই কন্ট্রোলে থাকে না। তো আজকে আমার এই পেশেন্ট আমার কাছে এসেছেন যে ওনার এক পায়ের বড় আঙ্গুলে একটি আঘাত হলো প্রায় 2 সপ্তাহ আগে। এরপর তো ওনার যেটা হলো প্রায় 2 সপ্তাহ আগে ওনার পায়ে একটি আঘাত লাগলো। কিভাবে? ওনার বাসায় যে আমরা হাঁড়ি পাতিল রাখি, যে সিঙ্কের মতো বা যেটা থাকে, সেটা খসে গিয়ে নিচে পড়ে যায় ওনার পায়ের উপরে। সেখান থেকে উনি পায়ে আঘাত পায়, ওনার বড় আঙ্গুলে, ডাইন পায়ের বড় আঙ্গুলে আঘাত পান। তো প্রথমে উনি লোকাল হসপিটালেও যাননি, উনি বাসায় ট্রিটমেন্ট করলেন। অর্থাৎ বলা যায় কবিরাজি ট্রিটমেন্টই করলেন, নিজে নিজে ট্রিটমেন্ট করলেন। তো 4-5 দিন পরে যখন দেখলেন যে এই জায়গাটা ফুলে যাচ্ছে, একটা ফুসকার মতো পড়ে যাচ্ছে, তখন তো উনি ডাক্তারের কাছে গেলেন। এরপরে উনি একটা এক্সরেও করলেন। এক্সরেতে দেখা গেলো যে ওখানে একটা ফ্র্যাকচার আছে। এরপরে লোকালি ট্রিটমেন্ট করতেছিলেন যে ভালো হয়ে যাবে মনে করে। কিন্তু আজকে উনি আমার কাছে এলেন যে পায়ে আসলে আঙ্গুলটা অর্ধেকটাই পচে গেল, চামড়া কালো হয়ে গেছে, মরে গেছে, ভিতর থেকে পাস বেরোচ্ছে। এখন আবার হাড়ের ভিতরেও যে ফ্র্যাকচার ছিল ওখানেও ইনফেকশান আছে। এখন আনফর্চুনেটলি ওনারা অপারেশন করতে হবে, হয়তো বা আঙ্গুলটা আমি বাঁচাতে পারবো না। তো আসেন আমি আসলে সরাসরি আপনাদেরকে আঙ্গুলের অবস্থাটা আপনাদেরকে দেখাই যে এই যে আনকন্ট্রোল ডায়াবেটিস, ওনার আজকে আমি যখন ডায়াবেটিসটা পরীক্ষা করি তখন দেখা যাচ্ছে যে ওনার ডায়াবেটিসটা ছিল 20, অর্থাৎ কন্ট্রোলে নাই। এবং এই মা পায়ে কোনো বোধশক্তি পান না। এই যে আসেন দেখি আমার এই মায়ের একটা আঙ্গুল দেখেন যে ওনার এখানে পড়ার পরে যে আঙ্গুলের এই হলো অবস্থা, এই হলো অবস্থা। আঙ্গুলটা আসলে ম্যাক্সিমাম জায়গায় নষ্ট হয়ে গেছে। তো এই যে ওনার যে পায়ের যে অবস্থাটা, এটার মূল কারণ কিন্তু একটাই, যে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস। ওনার পায়ের বোধশক্তি নাই, ওনার কোনো ব্যথা নাই। এই জন্য ব্যথা নাই মানে কি, আমরা যেটা বারবার বলি যে ব্যথা নাই মানে কোনো কষ্ট নাই। সেইখান থেকে যে আমার তো কোনো ব্যথা হচ্ছে না, মানে আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি তো ভালোই আছি, এই ভিতরে যে সময় ক্ষেপণটা হলো, সেখান থেকে এখন এই আঙ্গুলটি আসলে হারানোর পথে। আমরা একটা এক্সরেও করেছি, আপনাদের যেটা বলেছিলাম। আমরা যদি এক্সরেটা একটু দেখি, এই যে আমরা যদি পায়ের এক্সরেটা দেখি, যে দেখবেন যে ওনার যে এই যে বড় আঙ্গুলটা, এইখানে দেখা যাচ্ছে যে এটা দেখেন যে হাড়, এটা ভাঙ্গা। এই ভিউতে দেখি যদি ভাঙ্গা, এটা ভেঙে গেছে। আমি আপনাদেরকে একটু সহজ করে উপরের দিকে নিয়ে যদি দেখাই, এই যে দেখেন যে আমার বড় আঙ্গুলের এই হাড়টা অলরেডি ক্ষয় হয়ে আছে, মানে ভেঙে আলাদা হয়ে আছে, এটাও ভেঙে আছে। তো ওনার এই বারবার এর আগেও অনেক হিস্ট্রি আছে, উনি ছোটোখাটো আঘাত পান, যেমন আমি এক্সরের ভিতরে বিভিন্ন বঞ্চের ছোটো ছোটো ফ্র্যাকচার পেয়েছি বিভিন্ন জায়গায়। তো সেটা তো উনি ভালোই ছিলেন, কিন্তু এবার যেটা হলো যে আঙ্গুলে এখানে যে আঘাতটা পেলেন, সেখান থেকেই ওনার আসলে এদের সমস্যাটা শুরু।